হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। এর আগের দিন আমরা অংশীদারি কারবার মানে পার্টনারশিপ বিজনেস এই চ্যাপ্টারটার অঙ্ক শুরু করেছিলাম। তো প্রথম লেকচার হয়ে গেছে অলরেডি, সেখানে আমরা থিওরি পার্টটা পুরোটাই কভার করেছি আর উদাহরণের প্রায় প্রয়োগ নম্বর 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সলিউশন করে দেখিয়েছি। তো এতক্ষণে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। থিওরিগুলো পুরোটাই পড়ে দিয়েছিলাম, তো যারা দেখোনি এখনও ফার্স্ট ভিডিওটা, অবশ্যই ফার্স্ট লেকচারটা দেখো, তাহলে থিওরি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে অঙ্কগুলো করতে বা বুঝতে ইজিলি হয়ে যাবে। তো আমি আশা করছি তোমরা দেখে নিয়েছো, বা যারা দেখোনি তারা আগে ওটা দেখো, তারপর এখান থেকে শুরু করো। হ্যাঁ, আজকে প্রয়োগ নম্বর 7 থেকে শুরু করব। তো প্রয়োগ নম্বর 7-এর অঙ্কগুলো করার আগে তোমাদের এর আগে বলেছিলাম যে অংশীদারি কারবারটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র। তো সরলটা কীরকম, মনে করো আমরা দু বন্ধু একটা বিজনেস করছি, পার্টনারশিপ বিজনেস। ওখানে দুজন মিলে কিছু পরিমাণ মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করলাম। তো দুজনেই সেম অ্যামাউন্ট হতে পারে, সেম মূলধন হতে পারে, বা আলাদা আলাদা আমি 10,000 সে 15,000 এরকম হতেই পারে। অ্যামাউন্ট মানে মূলধনটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সময়টা নির্দিষ্ট হতে হবে। আমি যদি বছরের প্রথম দিনে ইনভেস্ট করি, তো তাকেও সেম দিনে করতে হবে। তাহলে আমাদের পুরো দুজনের ব্যালেন্সটা মানে দুজনের মূলধনটা পুরো 1 বছর ধরে যখন ব্যবসায় নিয়োজিত হয়ে থাকবে, তখন সেইটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর মিশ্রটা কি বলেছিলাম, যদি সময়টা পার্থক্য দেখা যায়। যেমন আমি বছরের প্রথম দিনেই হয়তো শুরু করলাম, মানে 10,000 টাকা মূলধন নিয়ে শুরু করলাম, ব্যবসা শুরু করলাম, আর 3 মাস পর আমার অন্য কোনো বন্ধু এসে আমার সঙ্গে যুক্ত করলো, 6 মাস পর আর একটা বন্ধু এসে তার নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে শুরু করলো। তো এই যে সময়ের ব্যবধান হয়ে যাচ্ছে না, তো নির্দিষ্ট সময় এখানে থাকছে না, একই সময় ধরে খাটছে না টাকাটা সবার। তাই এই ধরনের প্রবলেম যেগুলো আসবে আমরা করব সলিউশন, এইগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেল? তো এখন যে অঙ্কটা আছে 7 নম্বর প্রয়োগ দেখো। জয়া কাকিমা 10,000 টাকা মূলধন নিয়ে একটা ছোট হাতে তৈরি জিনিস বিক্রির ব্যবসা শুরু করলেন। এবার 6 মাস পরে সুলেখা দিদি 14,000 টাকা মূলধন নিয়ে জয়া কাকিমার ব্যবসায় যোগ দিলেন। তো দেখো, প্রথমে জয়া কাকিমা কিন্তু 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করে দিয়েছে। তারপরে 6 মাস পরে এসছে কে, সুলেখা দিদি 14,000 টাকা ইনভেস্ট করছে মূলধন নিয়ে। তাহলে 1 বছরে যদি 5100 টাকা লাভ হয়, তো হিসেব করে দেখি যে কে কত টাকা পাবে। আমি বলেছিলাম এর আগে যে যখন সময়ের ব্যবধান থাকবে, মানে আমি যে টাকাটা 1 বছর ধরে নিয়োজিত করে রাখলাম, আর যে 6 মাস তার টাকাটা ব্যবসায় লাগিয়ে রাখলো, তো লাভের পরিমাণটা তো সেম হওয়া উচিত নয়। কারণ কি, ও তো 6 মাস লাগিয়েছে ও টাকাটা কাজে, কিন্তু আমি তো 1 বছর ধরে লাগিয়ে রেখেছি কাজে, তাই না? তো এইরকম কন্ডিশনে 1 মাসের হিসেবে সবগুলোকে বার করে নেওয়া হয়। কীভাবে? মনে করো জয়া কাকিমা 1 বছর ধরে কি 10,000 টাকা ইনভেস্ট করে রেখেছে। তো 10,000 টাকার 1 বছর পর যে লাভটা পেতো, ওই লাভটা যদি 1 মাসেই পেতে হয়, তোকে কত টাকা মূলধন করতে হবে? ওই 12 × 10,000। কেন? কারণ 12 মাসের টাকাটা 1 মাসেই আমরা হিসাব করছি তখন। এবার যে 6 মাস খাটিয়েছে টাকাটা, 6 মাস নিয়োগ করে রেখেছে, তারটা যদি 1 মাসের হিসাবে করতে যাই, মানে 14,000 টাকা যে সুলেখা দিদি রেখেছিল 6 মাস, সেটা 1 মাসের হিসাবে করলে কী হয়, 14,000 × 6। তো এইভাবে আমরা একটা মানে একই সামঞ্জস্য নিয়ে আসার জন্য এরকম 1 মাসের হিসেবে মূলধনটা অনুপাত বার করি। তারপরে আমরা তখন লাভ্যাংশটা ওই মূলধনের অনুপাতে ভাগ করে দেবো। দেখো এই অঙ্কটা করব। জয়া কাকিমা 10,000 টাকা মূলধন রেখেছে। এবার জয়া কাকিমা যদি 1 বছর পর যে লাভটা পেত, সেটা যদি 1 মাসের হিসেবে পেতে চায়, 1 মাসেই পেতে চাই, তাহলে মূলধন নিয়োগ করতে হবে। তখন আমরা বার করব, 12 দিয়ে গুণ করবো। কী করব? প্রয়োগ নম্বর 7 দেখো। জয়া কাকিমা 1 বছর পরে যে লাভ পেত, সেটা 1 মাসে পেতে হলে মূলধনের পরিমাণ হবে সমান 10,000 × 12 মাস। তাহলে কী হলো, 1 2 4টা 0, মানে 1,20,000 টাকা ওকে মূলধন নিয়োগ করতে হতো যদি 1 মাসে পেতে যেত। 1 মাসের হিসাবে এটা। এবার সুলেখা দিদি কী করেছে, 14,000 টাকা 6 মাস পর নিয়ে এসছে, মানে কি ওর টাকাটা
পরবর্তী 6 মাস ব্যবসায় লেগে থেকেছে, মানে 6 মাস সময় ধরে টাকাটা খাটছে। তাহলে সুলেখা দিদি, এরপর একটা হচ্ছে সুলেখা দিদি। সুলেখা দিদির 1 মাসের হিসাবে মূলধন সমান 14,000 ইন্টু 6, তাহলে কত হলো 6 14 84 000, মানে কি হলো 84,000 টাকা। বোঝা গেল? 10,000 টাকা ছিল প্রথমে কার, জয়া কাকিমা, সেটাকে 12 দিয়ে গুণ করলাম, তখন কি পেলাম 1,20,000 টাকা। এবার 14,000 টাকা আমাদের এখানে 14,000 টাকা ছিল, এবার 14,000 টাকা 6 দিয়ে গুণ করলাম, তাহলে কী হলো 84,000 টাকা। এটা হলো দুজনের এখন মূলধনের পরিমাণ। এবার মূলধন, দুজনের মূলধনের অনুপাতটা বার করবো, তাই তো? তো সুলেখা দিদি এখন 1 মাসের হিসাবে জয়া কাকিমা ও সুলেখা দিদির মূলধনের অনুপাত সমান 1:0,0,0,0 অনুপাত 84,000 টাকা। দেখো এখানে প্রথমে 3টে শূন্য কেটে দিলাম, তাহলে 120 অনুপাত কি থাকলো 84 থাকলো। আর যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে 12 20, আর 6 14 84, আবার কাটলাম, তাহলে 10 আর 7। তাহলে মূলধনের অনুপাতটা কি পেলাম আমরা 10:7 পেলাম। এবার আমাকে কি করতে হবে, বছরে দেখো বছর শেষে 5100 টাকা লাভ পেয়েছে, 5100 টাকা। তো এই লাভ্যাংশটা এবার মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আমি উপরেরটা মুছে দিচ্ছি, এটুকু লিখে নাও আগে, তারপর মুছে দিয়ে উপরেরটা করছি। মোট লাভের পরিমাণ সমান 5100 টাকা। এবার মূলধনের অনুপাতে জয়া কাকিমা লাভ পাবে সমান, জয়া কাকিমার অনুপাত ছিল 10, তাহলে 10/17 ইন্টু 5100, এটা কেটে দিলাম, দেখি হলো 3,000 টাকা। আবার অতএব মূলধনের অনুপাতে সুলেখা দিদি লাভ পাবে সমান 7/17 ইন্টু 5100, 3 সাথে 2100 টাকা। বোঝা গেল? তাহলে 5100 টাকার মধ্যে জয়া কাকিমা পাচ্ছে 3,000 টাকা আর সুলেখা দিদি পাচ্ছে 2100 টাকা। এটা ছিল আমাদের 7 নম্বর। এইরকম সেম প্রবলেম আমরা এবার 8 নম্বরটাতে লক্ষ্য করব। দেখো অঙ্কটা পড়ো, এটা হয়ে গেল 7 নম্বর। এবার 8 নম্বরটা দেখো, বলছে মনীষা 3,750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এবার 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বছরান্তে যদি 6,900 টাকা লোকসান হয়, মানে ক্ষতি হয়, তাহলে ক্ষতির টাকাটা কে কত টাকা পাবে? বলেছিলাম যে লাভটা ঠিক যে অনুপাতে ভাগ করে নেবে ওরা, পার্টনারশিপে যারা আছে। যদি লস হয়ে যায় কোনো কারণে, সেই লসের পরিমাণটাও কিন্তু সেমভাবেই নিতে হবে, সেই মূলধনের অনুপাতেই নিতে হবে। তো এখানে প্রথমে মনীষা শুরু করেছিল 3,750 টাকা দিয়ে, বছরের প্রথমে শুরু করলো।
আর 6 মাস পর তখন রজত আসলো 15,000 টাকা নিয়ে, ঠিক আছে। তাহলে কী লিখবো, মনীষা 3,000 টাকা যেহেতু বছরের প্রথমেই মূলধন লাগিয়েছে, তো তার যদি 1 মাসের হিসেবে, এখানে যেহেতু সময়টা সেম নেই দুজনের ক্ষেত্রে, সেই জন্য আমরা 1 মাসের হিসেবে ব্যবহার করব। তাহলে 1 মাসের হিসেবে ব্যবহার করলে কী লিখবো, যে মনীষা বা আগে লিখে দিই 1 মাসের হিসেবে মনীষা 1 বছরে যে লাভ করত সেটা 1 মাসে পেতে হলে মূলধন হবে সমান 3,750 ইন্টু 12। 12 দিয়ে গুণ করলাম 0, 5 12 60 শূন্য হাতে থাকলো 6, 7 12 84 আর 6 90 শূন্য হাতে থাকলো 9, 3 12 36 আর 9 40 45। তাহলে কি হলো, 45,000 টাকা ওকে 1 মাসের হিসেবে মূলধন লাগাতে হবে, তাই তো। এবার সেমভাবে তারপরে কে এসছে, এটা হচ্ছে কি নাম, রজত। তাহলে অতএব 1 মাসের হিসেবে রজতের মূলধন সমান 15,000 টাকা। আর 6 মাস পর যেহেতু এসছে 15,000 টাকা নিয়ে, তাহলে ওকে 6 দিয়ে গুণ, 6 15 90, তারপর 3টে 0, মানে 90,000 টাকা। ওকে, এবার দুজনের টাকার অনুপাত, মূলধনের অনুপাত। এখন মনীষা ও রজতের মূলধনের অনুপাত সমান 45,000 অনুপাত 90,000। তাহলে 1 অনুপাত 2, 45,000কে যদি কাটি 90,000 দিয়ে, 90,000কে, তাহলে 2 পাবো, 1 অনুপাত 2 হলো। এবার এই মূলধনের অনুপাতে কিন্তু লসটা স্বীকার করতে হবে, তাই না। তাহলে আনুপাতিক ভাগারটা কী হবে, মনীষার আনুপাতিক ভাগার হবে 1/3 আর রজতের আনুপাতিক ভাগার হবে কি 2/3। এটা করতে তোমরা জানো আগে থেকেই। তাহলে এখন মোট ক্ষতি হচ্ছে 6,900 টাকা। এখন আমি উপরটা মুছে দিচ্ছি, মুছে তারপর বাকিটা করছি, তোমরা একটু লিখে নাও আগে। বৎসরান্তে ক্ষতির পরিমাণ 6,900 টাকা। অতএব মূলধনের অনুপাতে মনীষার ক্ষতি হবে সমান 1/3 ইন্টু 6,900, এটা কেটে দিলাম, 2 3 0 0 দিয়ে 2300 টাকা। এবার অতএব রজত মূলধনের অনুপাতে রজতের ক্ষতি কত হবে, রজতের ক্ষতি হবে সমান 2/3 ইন্টু 6,900, 2300 দিয়ে 4600 টাকা।
4600 টাকা হচ্ছে রজতকে লস স্বীকার করতে হবে, মানে ক্ষতিটা মেনে নিতে হবে। আর মনীষা হচ্ছে 2300 টাকা। বোঝা গেল? এটা হয়ে গেল 8 নম্বর। এবার আমরা করব যেটা, সেটা হলো 9 নম্বর। 9 নম্বর দেখো, আমাদের গ্রামের আমিনা বিবি, রমেন বাবু এবং ঈশিতা কাকিমা গত বছর 1 জানুয়ারিতে যথাক্রমে 50,000, 60,000, 70,000 টাকা নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করলো। তো 1 এপ্রিল রমেনবাবু আরও 10,000 টাকা মূলধন নিয়োগ করলো, কিন্তু 1 জুন ঈশিতা কাকিমা 10,000 টাকা মূলধন উঠিয়ে নিল। তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 39,240 টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে বার করতে বলেছে। ঠিক আছে, এখানে প্রবলেমটা কীরকম, প্রথমত বছরের প্রথমে 3 জনেই একটা কিছু পরিমাণ মূলধন নিয়ে, কেউ 50, কেউ 60, কেউ 70,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলো। ব্যবসা শুরু করার পর 3 মাস পরে যখন ব্যবসায় হয়তো লাভ হচ্ছে দেখতে পাচ্ছে বা আরও পুঁজি দরকার, তখন প্রথমে কী করেছে রমেনবাবু, মানে 3 মাস পর, মার্চ শেষ হয়ে গিয়ে এপ্রিল যখন শুরু হলো, তো 3 মাস পর আরও 10,000 টাকা মূলধন নিয়োগ করলো ব্যবসায়। তাহলে তার মূলধনটা বেড়ে গেল। এবার জুন মাস মানে কত, 5 মাস পর, মে মাস শেষ হওয়ার পরে জুন মাস শুরু হচ্ছে, 5 মাস চলে যাওয়ার পরে, এই 5 মাস পর হয়তো ঈশিতা কাকিমার তার কিছু পরিমাণ টাকার দরকার আছে, তখন ব্যবসা থেকে যে টাকাটা লাগিয়েছিল মূলধন, ওখান থেকে কিছু পরিমাণ টাকা মানে 10,000 টাকা উঠিয়ে নিল। তাহলে বছরের শেষ দিকে একদম লাস্টে যখন হিসাব করা হবে, লাভ হয়েছে 39,240 টাকা, তো কে কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে, তাই তো? তো এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকজনের মূলধনটা মাসের হিসেবে করতে হবে, 1 মাসের হিসেবে। কারণ কি, এখানে নির্দিষ্ট সময় নেই। কেউ 3 মাস খাটানোর পরে আরও বেশি লাগাচ্ছে পুঁজি, কেউ 5 মাস খাটানোর পরে 10,000 টাকা তুলে নিচ্ছে। তো প্রত্যেকটাকে এক মাসের হিসেবে আমরা নিয়ে আসবো, একই ফরম্যাটে। ঠিক আছে, তাহলে কি লিখবো, 9 নম্বর। দেখো, রমেন বাবু প্রথমে কী করেছিল, 50,000 টাকা যেটা পুঁজি জমা করলো, 50,000 টাকাটা কিন্তু বছরের প্রথম দিনে জমা করে দিয়েছে। তো 12 মাস খাটিয়ে লাভ পাবে কিছুটা, 12 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ পাবে, ওই লাভটা যদি 1 মাসেই পেতে চায় তাহলে কী হবে, 1 মাসেই পেতে চাইলে মূলধনের পরিমাণ 12 দিয়ে গুণ হবে, 50,000কে 12 দিয়ে গুণ করবো। এবার 3 মাস চলে যাওয়ার পরে আরও 10,000 টাকা নিয়ে এসছে, তখন 3 মাস পর কী হচ্ছে, ওর 60,000 টাকা হয়ে যাচ্ছে না মূলধনটা। ওই 60,000 টাকাটা তখন কতদিন খাটবে, বাকি 9 মাস ধরে খাটবে। তাহলে আমরা যদি এখন হিসাব করতে যাই, তাহলে কিভাবে করব, দেখো, প্রথমে আমিনা বিবির হচ্ছে 50,000 টাকা। তো 50,000 টাকা 1 বছর ধরে থেকেছে, ওর কোনো পরিবর্তন হয়নি, ও টাকা তুলেও নি, টাকা পরে দেয়ও নি। তাহলে আমিনা বিবি 1 মাসের হিসেবে আমরা করছি। আমিনা বিবি 50,000 টাকা মূলধন নিয়োগ করে বছর শেষে যে পরিমাণ লাভ পেত, সেটা 1 মাসে পেতে হলে মূলধন হবে 50,000কে 12 দিয়ে গুণ, দেখি হবে 5 12 60, তারপর 4টা 0, মানে 6 লক্ষ টাকা। এটা হচ্ছে আমিনা বিবির ক্ষেত্রে। ঠিক আছে, এবার রমেনবাবু দেখো, প্রথমে কত, 60,000 টাকা লাগিয়েছিল, 60,000 টাকা 3 মাস ধরে খাটলো, 3 মাস পর আরও 10,000 টাকা দিল, মানে 70,000 হয়ে গেল। ওই 70,000 টাকাটা বাকি 9 মাস ধরে খাটছে, তাই না? তাহলে এই 1 মাসের হিসেবে যদি বার করতে চাই আমি, অতএব 1 মাসের হিসেবে রমেন বাবুর মূলধন হবে সমান
প্রথমে 60,000 টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কাজে লাগানো হলো ব্যবসার কাজে। তারপরে এপ্রিলের প্রথম থেকে আরও 10,000 টাকা লাগানো, মানে কি 70,000 টাকা হয়ে গেল, তাই না? 70,000 টাকা বাকি 9 মাস ধরে খাটছে। তাহলে মোট কত হচ্ছে টাকার পরিমাণটা দেখো, এখানে 318 দিয়ে 4টা শূন্য প্লাস, এবার 7 9 63 দিয়ে 4টা শূন্য, 0 0 0 0, এবার হচ্ছে 8 3 11, 6 1 7 আর 1 8, 8,10,000 টাকা। এটা কি করছে, রমেন বাবুর 1 মাসের হিসাবে এটা মূলধন হতো। আবার এর পরের জন আছে কে, ঈশিতা কাকিমা। ঈশিতা কাকিমার ক্ষেত্রে কি হচ্ছে, 70,000 টাকা প্রথমে লাগালো, 5 মাস খাটার পরে এই 6 নম্বর মাসে শুরুতেই 1,000 টাকা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি করব, 1 মাসের হিসাবে ঈশিতা কাকিমার মূলধন হবে প্রথমে 70,000 টাকাটা 5 মাস ধরে থাকলো ব্যবসায়, পরে 5 মাস শেষ হওয়ার পরে 10,000 টাকা তুলে নিল, মানে এখন কত থাকলো, 60,000 টাকা। 60,000 টাকাটা বাকি 7 মাস থাকবে, 7 5 12, ঠিক আছে। 70,000 টাকা থাকলো 5 মাস, 60,000 টাকা থাকলো 7 মাস। এবার মোট তাহলে কত হলো, 5 7 35, 5 7 35, 0 0 0, 4টা শূন্য প্লাস 6 7 42 দিয়ে 4টা শূন্য, 0 0 0 0, 5 আর 2 7, 4 3 7, তাহলে কি হলো, 7,70,000 টাকা। এটা হলো ঈশিতা কাকিমার মূলধন, ঠিক আছে। এবার আমি মুছে দিয়ে 3 জনেরই মূলধনের অনুপাতটা বার করবো 1 মাসের হিসেবে, হলো। তাহলে এটুকু লিখে নাও আগে, এটা মনে রাখো। প্রথমে ছিল আমরা কি পেলাম, 6 লাখ টাকা, আবার 8,10,000 আর 7,70,000। এখন 3 জনের মূলধনের অনুপাতটা আমরা বার করব। প্রথমে ছিল 6 লক্ষ টাকা, তারপরে হলো 8,10,000 টাকা, তারপরে 7,70,000 টাকা, হলো। এবার এইটাকে আমি ছোট করব। প্রথমে কি করব, 60, তারপরে 81, তারপরে 77, মুছে দিচ্ছি। এবার এখন আমরা মূলধনটা পেয়ে গেছি সবার, ঠিক আছে। তাহলে 3 জনের আনুপাতিক ভাগ হার আমরা বার করতে পারবো এখান থেকে। তাহলে অতএব ভাগ হার যথাক্রমে সমান 60 বাই, এটা যোগ করলে কী হবে, 8 6 14, 140 41, 40, এটা হচ্ছে 200, আর 210 218, ঠিক আছে। 218 হবে যোগ করে, তাহলে 60 বাই 218, আরেকটা হবে 81 বাই 218, আরেকটা হবে 77 বাই 218। এই 3টা হচ্ছে আনুপাতিক ভাগ হার যথাক্রমে মূলধনের অনুপাতে। এবার বছর শেষে লাভ কত হয়েছে দেখো, 31শে ডিসেম্বর পর্যন্ত মোট লাভ হয়েছে 39,240 টাকা। তাহলে মূলধনের অনুপাতে প্রথমে কার নাম ছিল, আমিনা বিবি। আমিনা বিবির লাভ পাবে, অতএব
মূলধনের অনুপাতে সিক্সটি বাই 218 ইন্টু 39,240, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করতে হবে। তো কী দিয়ে কাটবো? প্রথমে যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটবো, 8 2 10 1 11। প্রথমে 4 দিয়ে যদি কাটি বা 2 দিয়ে কাটো, 1 0 9, 2 1 2, 9 2 18, 6 দিয়ে 12, 2 দিয়ে 4 0। এবার 109কে যদি 1962 দিয়ে কাটি তো কি আসবে দেখো তো, কাটাকাটি করে 109 আর 19,620 কাটলে 180 হবে এটা কাটলে। আর 180-র সঙ্গে এটা গুণ, তো 0 0, তারপরে 6 6 8 48, 6 1 6 আর 4 10, 10,800 টাকা। এটা কে পেলো? এটা পেলো আমিনা বিবি। এর পরের জন কী নাম আছে? এরপরের জন রমেন বাবু। তাহলে রমেন বাবু, অতএব এই মূলধনের অনুপাতে রমেন বাবুর লাভের পরিমাণ সমান 81/218 ইন্টু 39,240। এটা কাটার পরে 180 পেয়েছিলাম। এবার 180 দিয়ে এটাকে গুণ করতে হবে। এটা 0 হলো, 81 গুণ 18, 8 1 8, 8 দিয়ে না 8 8 64, 1 8 8 5 8 6 14। তাহলে কী হলো? 14,58,0। এটা হলো রমেন বাবুর লাভের পরিমাণ। এরপরে কার নাম আছে? ঈশিতা কাকিমা। সাতাত্তর বাই 218 ইন্টু 39,240, 180। এবার 77কে 18 দিয়ে গুণ করতে হবে। 7 8 56, 7 8 56 আর 5 56 5 61, 7 7। তাহলে কী হবে? 6 8 আর 7 6 13, 13,860 টাকা। দেখো, তিনজনেরই মূলধনের অনুপাতে আমরা লাভের পরিমাণটা বার করে দেখিয়ে দিলাম। বোঝা গেল? একটু বড় হচ্ছে অঙ্কটা, কিন্তু সোজা একই রকম পদ্ধতি। প্রথমে সবটিকে মাসের অনুপাতে ভাগ করে নিতে, মানে পরিণত করতে হবে মাসে, 1 মাসের হিসাবে মূলধনটা কার কত হচ্ছে। তারপর আনুপাতিক ভাগ হার তোমরা করতে জানোই, আনুপাতিক ভাগ হারের সঙ্গে মোট লাভটাকে গুণ করলে তিনজনের 3টা লাভ বেরিয়ে যাবে। হয়ে গেল। এবার করব আমরা 10 নম্বর। এটা 9 নম্বর হয়ে গেল। দেখো 10 নম্বর কি বলছে, একই রকমই এটা। নিবেদিতা উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, আর 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। তাহলে 1 বছরে 6,175 টাকা যদি লাভ হয়, তাহলে লাভের টাকা কে কত টাকা পাবে? একদম সেম টু সেম 9 নম্বরে যেটা করলাম সেম অঙ্ক। এখানে 2 জন আছে, ওখানে 3 জন ছিল। কীভাবে করবা? প্রথমে নিবেদিতার ক্ষেত্রে 1 মাসের হিসাবে কী করবো? প্রথমে 3,000 টাকা লাগিয়েছে, 3,000 টাকা 6 মাস ধরে খাটলো। 6 মাস খাটার পরে 3 মাস মানে 6 মাস পর নিবেদিতা তখন আরও 4,000 টাকা দিল। তাহলে প্রথম 3,000 টাকাটা 6 মাস খাটলো, মানে 6 দিয়ে গুণ, পরে 4,000 টাকা দিল, মানে টোটাল 7,000 হলো। ওই 7,000 টাকাটা বাকি 6 মাস খাটবে, মানে 3,000 গুণ 6 প্লাস
7,000 গুণ 6, এটা হলো নিবেদিতার ক্ষেত্রে 1 মাসের হিসাবে মূলধন। এবার পরের জন আছে উমা। উমা কী করেছে, 5,000 টাকা প্রথমে দিয়ে দিয়েছে, 5,000 টাকা 6 মাস ধরে খাটলো, 5,000 গুণ 6 প্লাস 6 মাস পরে 1,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 5,000 থেকে 1,000 বাদ মানে 4,000, 4,000 টাকাটা তখন বাকি 6 মাস খাটবে, মানে 5,000 গুণ 6 প্লাস 4,000 গুণ 6, দুজনের 1 মাসের হিসেবে মূলধন পেয়ে গেলাম, হলো। এবার মূলধন পেয়ে গেলে পরে ওটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে আমরা আনুপাতিক ভাগাহার বার করে নেবো। এবার আনুপাতিক ভাগাহারের হিসেবে 6,175 টাকাটা যেটা লাভ হয়েছে দুজনের সঙ্গে গুণ করে হয়ে গেল, দুজনে কে কত টাকা পাবে, এটা তোমরা অবশ্যই ট্রাই করো। একদম সেম অঙ্ক ওই জন্য করছি না, তোমাদের জন্য রাখলাম, এটা নিজে করে আছে, অবশ্যই করো। এবার আমরা যেটা করব, প্রয়োগ নম্বর 11। দেখো এটা একটু অন্যরকম আছে। সাব্বা, দীপক এবং পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটা অংশীদারি কারবার মানে ব্যবসা শুরু করলো, পার্টনারশিপ বিজনেস। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো, মানে 3,000 টাকা ব্যবসায় আরও লাগালো, ঠিক আছে। কয়েক মাস পরে, কত মাস পরে বলে দেয়নি। তারপরে বছর শেষে মোট 3,000 টাকা যদি লাভ হয়, আর তার মধ্যে আবার পৃথা পেয়েছে 1,080 টাকা। পৃথার লাভ্যাংশের পরিমাণটা বলে দিয়েছে। তো সাব্বা 3,000 টাকাটা কখন লগ্নি করেছিল, মানে কখন লাগিয়েছিল, কত মাস পরে লাগিয়েছিল, সেটা আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তো আমি জানি না কত মাস পরে, আমি X মাস পরে ধরে নেব। আমি ধরে নিলাম যে ওই সাব্বা মানে X মাস পরে 3,000 টাকাটা লাগিয়েছিল। তাহলে কি হবে, যে প্রথমে যে টাকাটা দিয়েছিল 6,000 টাকা, ওই টাকাটা X মাস ধরে খেটেছে, তাই না। ওই 6,000 টাকা মূলধন যেটা ছিল সেটা X মাস ধরে ব্যবসায় থেকেছে। X মাস পর থেকে মানে 12 মাস, টোটাল 1 বছর, X মাস ধরে এই 6,000 টাকাটা খাটলো। X এর পর বাকি মাসগুলো মানে 12 থেকে X বাদ দিয়ে যেটা থাকছে, সেই মাসগুলোতে বাকি মানে ব্যবসায় থাকছে কত টাকা, তাহলে আরও 3,000 টাকা যেহেতু দিল, তাহলে 6,000 প্লাস 3,000 মানে 9,000 টাকা। তো আমরা এখানে 1 মাসের হিসেবে যখন বার করবো, আমি প্রথমে ধরে নিব যে X মাস পরে সাব্বা 3,000 টাকা লগ্নি করেছিল, হলো। এটা করছি আমরা 11 নম্বর, তাই তো। আমি ধরে নিব যে সাব্বা X মাস পরে 3,000 টাকা লগ্নি করেছিল, ধরলাম। এবার তাহলে 1 মাসের হিসেবে যদি আমি বার করতে চাই, মানে বছর শেষে যে লাভটা হতো সেটা যদি 1 মাসের হিসেবে পেতে চাই, তাহলে কত টাকা মূলধন নিয়োগ করতে হতো ওকে। দেখো 1 মাসের হিসেবে সাব্বার মূলধন হবে সমান, প্রথমে 6,000 টাকা লাগিয়েছিল, ওই 6,000 টাকাটা X মাস ধরে খাটলো, মানে X দিয়ে গুণ, প্লাস আরও 3,000 টাকা যখন লাগালো X মাস পরে, মানে 9,000 হয়ে গেল ব্যালেন্সটা। তাহলে এখন 9,000 টাকাটা কতদিন ধরে খাটবে, 12 মাইনাস X, মানে 12 থেকে X বাদ দিয়ে যে মাসটা থাকবে সেইটা হচ্ছে অত মাস ধরে 9,000 টাকা ব্যবসায় থাকছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নিই আমরা। তো এটা 6,000 X প্লাস 9 বারে 108 হয়, 108 3টে 0 মাইনাস 9,000 X, তাহলে 108,000 মাইনাস 3,000 X, এই টাকাটা হচ্ছে সাব্বার 1 মাসের হিসেবে, 1 মাসের হিসেবে এই টাকাটা হচ্ছে মূলধনর। হ্যাঁ, এবার পরের জন কে আছে, পরের জন আছে দীপক, তারপর আছে পৃথা। তো তাদের ক্ষেত্রে কোনো লাভ মানে অন্য কোনো পরে টাকা লাগানো বা তুলে নেওয়া কিছু হয়নি, ঠিক আছে। তাহলে তাদেরটা পুরোটা 1 বছর ধরে খাটবে। এবার হচ্ছে দীপক, 1 মাসের হিসেবে দীপকের মূলধন সমান 8,000 টাকা দিয়েছিল দীপক প্রথমে, 8,000 গুণ 12 সমান 8 12 96,000 টাকা। হ্যাঁ, এটা হলো 96,000 টাকা।
এরপরে আর কি নাম আছে, পৃথা। পৃথা দিয়েছিল 9,000 টাকা। তাহলে 1 মাসের হিসাবে পৃথার মূলধন হবে সমান 9,000 ইন্টু 12, 9 108, 0,0,0 এত টাকা, মানে 1,80,000 টাকা। এটা দিল কে, পৃথার মূলধন। এবার তিনজনের কি করব, মূলধনের আনুপাতিক ভাগার বা মূলধনের অনুপাতটা বার করবো আগে, এটুকু লিখে নাও আগে। তা মুছে দিচ্ছি আমি, দিয়ে বাকিটা করছি। তিনজনের নাম কি আছে, সাব্বা, দীপক, পৃথা। মূলধনের অনুপাত সমান ঠিক আছে। এটা হলো আমাদের কি, মূলধনের, তিনজনের মূলধনের অনুপাত। এবার এখান থেকে একটু ছোট করতে পারি আমরা। 1,000 তো তিনটে থেকেই কমন নেওয়া যাবে। এখান থেকে যদি 1,000 কমন নিই, তো 1,000 কমন নিলে এটা কি থাকবে, 108 মাইনাস 3 এক্স। এখান থেকে 1,000 কমন নিলে 96, আর এখান থেকে 108, ঠিক আছে। এবার আমরা আরও 3 কমন নিতে পারি। 3 কমন নিলে কি হবে, এখান থেকে যদি 3 কমন নিই, তো 3 3 9, 3 6 18, মানে 36 মাইনাস এক্স হবে। এখানে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 2 6, 3 3 9, 3 6 18 হলো। এটা হলো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করলাম অনুপাতটাকে। তিনজনের মূলধনের অনুপাত আমরা এখন পেয়ে গেছি। এবার তিনজনের লাভের পরিমাণটা বার করবো, মানে মূলধনের আনুপাতিক ভাগাহার অনুসারে। তো প্রথমে না, মোট লাভ পেয়েছে কত টাকা, 3,000 টাকা। মোট লাভের পরিমাণ সমান 3,000 টাকা। এবার মূলধনের, অতএব মূলধনের অনুপাতে সাববার লাভের পরিমাণ সমান, সাববার আনুপাতিক ভাগার কি হবে, 36 মাইনাস এক্সট্রা থাকবে উপরে, আর নিচে কি থাকবে, সবটি যোগ। 36 প্লাস 32 প্লাস 36, 36 36 কত হয় 72, আর 72 আর 9 না, 72 আর 32, তো এটা হলো 100, 104 হবে নিচে, আর মাইনাস এক্স হলো। সবটিকে যোগ করলাম, দিয়ে এটা পাওয়া গেল। তো এটা হচ্ছে আনুপাতিক ভাগার, আর ইনটু কি হবে, মোট লাভ হচ্ছে 3,000 টাকা। তাহলে 3,000 দিয়ে গুণ, এই টাকাটা পাবে কে, সাব্বা। এবার অতএব মূলধন অনুপাতে দীপকের লাভ হবে 32/104 মাইনাস এক্স ইন্টু 3,000। আর এটা হচ্ছে পৃথার লাভ সমান 36/104 মাইনাস এক্স ইন্টু 3,000। তো দেখো, আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 1 বছর পর পৃথার লাভটা হচ্ছে কত, 1,080 টাকা। 1,080 টাকা হচ্ছে পৃথার লাভ, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি এখন, যে 36/104 মাইনাস এক্স ইন্টু 3,000 সমান হবে কি
সমান হবে, এটা হচ্ছে 1080 টাকা। এখন আমি শর্তানুসারে এটা লিখতে পারি, কারণ প্রশ্নে বলেই দেওয়া আছে পৃথার লাভের পরিমাণ বলে দিয়েছে ওরা। তাহলে এটুকু মুছে দিচ্ছি উপরেরটা। যেহেতু প্রশ্নানুসারে পৃথার লাভ্যাংশ সমান 1080 টাকা, অতএব 36 ইন্টু 3000 বাই 104 মাইনাস 1 সমান 1080। এবার এটাকে আমাকে সলিউশন করতে হবে। কিভাবে করব? দেখো, এখানে প্রথমে 0 আর 0 কেটে দিলাম। যদি 3 দিয়ে কাটি, তো 3 দিয়ে কাটলে এটা হলো 100, আর 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18, এখানে 36 কেটে গেল। তো এদিকে কী পড়ে থাকলো? শুধু 100 কোনাকুনি গুণ করবো, তাই 100 না, এটাই কোনাকুনি গুণ করলে 104 মাইনাস 1 সমান কী হলো? 100 হলো। তাহলে মাইনাস 1 সমান 100 মাইনাস 104, বা শুধু x সমান 4 হবে, কারণ মাইনাস x সমান -4 আসবে। তো মাইনাস মাইনাস কেটে দিয়ে x সমান কী পেলাম? 4 পেলাম। তাহলে অ্যান্সার চেয়েছিল কোনটা? অ্যান্সার চেয়েছিল যে সাব্বা 3000 টাকাটা কখন লগ্নি করেছিল, এটাই অ্যান্সার চেয়েছে। তো 4 মাস পরে লগ্নি করেছিল, এটা অ্যান্সার পেয়ে গেছি। এবার যদি বলে দিত যে তাহলে সাব্বার লাভের পরিমাণ কত, আমি এক্সের জায়গায় 4 বসলাম, এখানে 4, এখানে 4 দিয়ে গুণ করে দিতাম, কাটাকাটি করে যা আসতাই। যদি বলতো দীপকের লাভের পরিমাণ কত, তো এক্সের জায়গায় 4 বসিয়ে কাটাকাটি করার পরে, যেটা যদিও চাইনি, আর পৃথার লাভের পরিমাণ তো বলে দিয়েছে 1080 টাকা হলো। তাহলে এক্স মানে এটা অ্যান্সার পেলাম আমরা, যে অতএব সাব্বা 4 মাস পরে 3000 টাকা লগ্নি করেছিল। এটা হলো অ্যান্সার, আর এটা হলো 11 নম্বর প্রয়োগের অ্যান্সার হলো। তাহলে আমাদের আজকে মোটামুটি প্রয়োগগুলো সবগুলো শেষ করা হলো। তো প্রয়োগে যে 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 ধরনের অঙ্কগুলো আমরা করলাম, এখন কোর্সে দেখে যদি শুরু করো, তুমি নিজে এখনই যদি শুরু করো, তো প্রায় ম্যাক্সিমাম অঙ্ক, হয়তো 15টা অঙ্ক আছে বড় অঙ্ক। তো এই 15টা অঙ্কের মধ্যে আমি আশা করছি কমপক্ষে 10টা অঙ্ক তোমরা নিজেরাই পারবা, একদম কোনো হেল্প লাগবে না, আর কিচ্ছু লাগবে না। শুধু এই কটা অঙ্ক বুঝে নিয়ে যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে 15টার মধ্যে 10টা অঙ্ক তোমরা নিজেরা যে কোনো সময় করতে পারবা। তো আমি আশা করবো যে শুরু করো, এখনই শুরু করে দাও, বা আজকের মধ্যে বা কালকের মধ্যে করে নিবা। এরপর আবার আমি ভিডিও নিয়ে আসবো, লেকচারগুলো সবগুলো সলভ করবো, কিন্তু আমার সঙ্গে তখন মিলিয়ে নিবা। আর আমি চাইবো আগে তোমরা ট্রাই করো, কারণ এখন পর্যন্ত যা যা বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই পারবা করতে, ঠিক আছে? আর অঙ্ক ক্লাসের মতো অন্যান্য ক্লাসগুলো ফলো করো, রেগুলার প্রতিদিন ক্লাস আপলোড হচ্ছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সবগুলো ক্লাসই কভার করো, আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসগুলো, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলের উন্নতির জন্য তোমাদের মাধ্যমে আমাদের উন্নতি করা সম্ভব, আর আমাদের মাধ্যমে তোমরা সাকসেস পাবে, মাধ্যমিক ভালো রেজাল্ট করবে। তো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, ডিসকাস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, লাইক করো, কমেন্ট করবা। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো প্রবলেম হলে তোমরা যোগাযোগ করবা, মেসেজ করবা। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, বাই।